নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা মজাদার রেসিপি নিয়ে। এর আগে তো বেসনের ধোকলা করেছি, এবার করব সুজির ধোকলা। চলো দেখি। আজ আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, 1 বাটি সুজি আর 1 বাটি টক দই। দিয়ে দেবো প্রথমে বেসনটা, এরপর দিয়ে দেবো সুজিটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি, হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মেশাবো। মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এই টক দইটা। জল নিয়ে জলটা আমি দিয়ে দেবো। চামচটা রেখে দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মেশাবো, তাহলে এটা খুব ভালো মিশবে। খুব ভালো করে মিশিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এতে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা কুচোনোও দিতে পারেন, আমি বাটাটা দিলাম। এরপর ভালো করে নিই। ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মেশাবো। আর একটু জল দেবো, একটু টাইট হয়ে গেছে কারণ সুজি দিয়েছি, সুজিটা ফুলবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর আমি আবার চলে এসেছি। দেখুন সুজিটা ফুলে কি সুন্দর টাইট হয়ে গেছে, একদম কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর আমি নিয়ে নেব একটা ইনোটা আমি দিয়ে দেবো, একটু জল ইনোর ওপরে, ব্যাস দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেবো। ইনোটা দেওয়ার পর আমি বেশিক্ষণ রাখবো না। এখানে নিয়ে নিয়েছি আমি একটা সিলভারের বাটি, এটাতে আমি আগেই তেল মাখিয়ে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়, সে কারণেই। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। পুরো ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে কোনো লাম্পস না থাকে। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 গ্লাস জল, এতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। জলটা ফুটে গেছে। এবার বাটিটা আমি খুব সাবধানের সাথে বসিয়ে দেবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা আমি খুলে দেবো। দেখুন কি সুন্দর কেকের মতো ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখবো এটা হয়ে গেছে নাকি। দেখুন কাঠিটা একদম ক্লিয়ার এসছে, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। ওদিকে ধোকলাটা আমি ঠান্ডা করতে দিয়েছি, এদিকে আমি ধোকলায় লাগাবো ছক। এই জন্য দিয়ে দিয়েছি এখানে 2 চামচ সাদা তেল। এরপর দিয়ে দেবো 1 চিমটি কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কিছু কারি পাতা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি। তৈরি হয়ে গেল আমার সিরাপ। একটু ফুটবে। সিরাপটা তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো আমি 1 টুকরো পাতিলেবুর রস। গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকেও আমি ঠান্ডা করে দেবো। ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢোকলাটা একটা প্লেটে ঢেলে দেবো। দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। এতে প্রথমে দেখাই, দেখুন ভেতরটা কি সুন্দর সফট হয়েছে। এরপর এতে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা সিরাপটা। আরও টেস্টি সুন্দর করার জন্য দিয়ে দেবো কিছু ধনেপাতা। পাতা।
আমার সুজি বেসনের ঢোকলা একদম রেডি। এর আগে তো শুধু বেসনের ঢোকলা আমি করে দেখিয়েছি। এটা সুজি আর টক দই দিয়ে এটা দারুণ লাগে খেতে। আমার মতো করে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আর ভীষণ হেলদি খাবার। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।